থেকে যে আপনার ত্যাগের মহিমান্বিত হোক আপনাদের জীবন, তবে সেইটা তখনই পরিপূর্ণতা পাবে আপনার শান্তির ব্যবস্থা করতে পারে, দিতে পারে, এই দোয়া কামনা করি। আর আসলে আজকে যে অবস্থান ভিতরে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইতেছে, আর আমি নিজে ইচ্ছা করে অনেক কিছু দেখছি, কিন্তু আজকে এত আনন্দিত হয়েছি যে বলেন, কিছু বলেন আপনার অনুভূতি বলেন। আজকের দিনে ঈদ উল আজহার ঈদ আমরা এখানে উদযাপন করলাম, অত্যন্ত আনন্দিত লাগলো। আমি সাধারণত গ্রামে ঈদ করি, রোজার ঈদ, আর এখানে কোরবানি করা হয়। তো গ্রামের একটা সিচুয়েশনটা অত্যন্ত আনন্দিত হই আর মাঠে নামাজ পড়ি। তা আজকেও যেহেতু জাতীয় ঈদগাহ ময়দান আমরা এখানে নামাজ পড়লাম, খুবই আনন্দ লাগলো, ভালো লাগলো। এবং এখানে বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার উনি নামাজ আদায় করলেন, ওনার উজিলে অনেক লোক হয়েছে, তো অনেক লোকের সমাগম এখানে অনেক ভালো লাগলো। ঈদ মুবারক, ঈদ মুবারক। শুধু দর্শক, জাতীয় ঈদগাহ ঈদের নামাজ শেষে আমরা অনেকেরই আমরা এই অভিমত নিলাম, এবং এক একজনের অভিমত এক এক ধরনের। তারপরেও আমরা ঈদের জামাত একসঙ্গে পড়েছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে। সেখানে আমরা প্রত্যেকে আনন্দিত, যেহেতু এই জাতীয় ঈদগাহে নামাজ পড়া একটা বিশাল আনন্দের ব্যাপার। সেই আনন্দ আমরা ভাগাভাগি করলাম। এবং এবার যে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদের নামাজের সাথে আমরা এই দোয়াও করি, আমাদের মনের পশুকে যেন আমরা কুরবানি করতে পারি, এবং মনের পশুকে যেন কুরবানি দিয়ে আমরা সামনের পথগুলো পাড়ি দিতে পারি। সারা বিশ্বের মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে, এটা যেন বন্ধ হয়। বিশেষ করে ইরানের উপরে যে আঘাত চলছে, সেটা যেন বন্ধ হয়। আমরা সারা বিশ্বের মানুষের জন্যই আমরা শান্তি কামনা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি আমার কাজগুলো করে যাচ্ছি জাতীয় ঈদগাহর সামনে থেকে, রাজধানী ঢাকা। আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এই কাজগুলি প্রত্যেক বছরের মতো এবারও করে যাচ্ছি।